আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, ব্যক্তিত্ব, নবীদের জীবনী বিশেষ পাঠ পর্ব 6। আলোচ্য অধ্যায় নবী রাসূলগণের ঘটনায় রয়েছে শিক্ষা। আলোচ্য বিষয় মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম এবং তার সঙ্গে তাগুতের ধ্বজাধারী ফেরাউনের দ্বন্দ্ব সংঘাতের ঘটনা থেকে শিক্ষা আজকের আলোচ্য বিষয়। মুসা আলাইসাল্লাম, বনি ইসরাইল, ফেরাউন এবং ফেরাউনের কাউমের এই দীর্ঘ ঐতিহাসিক কাহিনী শুধু একটি কাহিনী ও গল্প নয়, বরং সত্য মিথ্যার প্রতিযোগিতা, ন্যায় অন্যায়ের লড়াই, স্বাধীনতা ও দাসত্বের টানা হেঁচড়া, অক্ষম ও হীনদের মস্তকোত্তোলন, অত্যাচারী ও উন্নত মস্তকদের হীনতাবরণ ও ধ্বংস, সত্যের সফলতা এবং বাতিলের পরাভূত ও অপদস্থ হওয়া, ধৈর্য ও পরীক্ষা, শকর এবং অনুগ্রহের বিকাশ ক্ষেত্র। মোট কথা, অকৃতজ্ঞতা ও নাশুকরির নিকৃষ্ট পরিণতির এমন মহৎ ও ফলশ্রুতিপূর্ণ এবং তথ্যাবলীর এমন সারগত বিষয় নিহিত রয়েছে এবং প্রত্যেক রুচিসম্পন্ন ব্যক্তিকে তা জ্ঞানের সীমা ও সূক্ষ্ম দৃষ্টি অনুযায়ী চিন্তা ও গবেষণার দাওয়াত প্রদান করছে। তৎসমুদয় হতে নমুনাস্বরূপ নিম্নের কয়েকটি জ্ঞানগর্ভ বিষয় বিশেষভাবে চিন্তনীয় ও অনুধাবনীয়। মানুষ যদি কোনো বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়, তবে তার অবশ্য কর্তব্য হয় ধৈর্য ও সন্তুষ্টির সাথে এর মোকাবেলা করা। এইরূপ করলে নিঃসন্দেহে সে মহামঙ্গল লাভ করবে এবং নির্ঘাত সে সফলকাম হবে। মুসা আলাইসাল্লাম ও ফেরাউনের পূর্ণ ঘটনাটি এর জীবন্ত সাক্ষী। যে ব্যক্তি নিজের সমুদায় কাজকর্মে আল্লাহ তাআলার উপর ভরসা ও নির্ভর রাখে এবং একমাত্র তাকেই খাঁটি অন্তরের সাথে নিজের পৃষ্ঠপোষক মনে করে, আল্লাহ তাআলা অবশ্যই তার যাবতীয় বিপদ সহজসাধ্য করে দেন এবং তার সমস্ত বিপদকে মুক্তি ও সফলভাবে রূপান্তরিত করে দেন। মুসা আলাইহিসসালাম কিপ্তিকে হত্যা করা, মিশরবাসীর মুসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য পরামর্শ করা, অতঃপর শত্রু দলেরই মধ্য থেকে একজন সমব্যাধী ব্যক্তি মুসা আলাইহিসসালামকে মিশরবাসীদের ষড়যন্ত্র সম্বন্ধে অবহিত করা, এই রূপে তার মাদায়েন চলে যাওয়া এবং নবুয়ত লাভ। যদি আল্লাহর কোনো বান্দা সত্যের সাহায্যার্থে জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, তবে আল্লাহ তাআলা বাতিলের পূজারীদেরই মধ্য থেকে তার সাহায্যকারী তৈরি করে দেন। আমাদের সম্মুখে মুসা আলাইহিসসালামের দৃষ্টান্ত বিদ্যমান। যখন ফেরাউন ও তার সভাসদ তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল, তখন তাদেরই মধ্য থেকে একজন সত্যনিষ্ঠ ব্যক্তি তৈরি হয়ে গেলেন, যিনি মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে পূর্ণ প্রতিবাদ করলেন। অনুরূপভাবেই কিপ্তিকে হত্যা করার পর যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত করা হয়েছিল, তখন একজন আল্লাহভক্ত কিপ্তি মুসা আলাইহিসসালামকে এই বিষয়ে সংবাদ প্রদান করলেন এবং তাকে মিশর থেকে বের হয়ে যাওয়ার সৎ পরামর্শ দিলেন, যা ভবিষ্যতে মুসা আলাইহিসসালামের নানাবিধ মহা সাফল্যের কারণ হয়েছিল। সবরের ফল সর্বদা মিষ্ট হয়ে থাকে। ফল লাভ করতে যতই দুঃখ কষ্ট সহ্য করতে হোক না কেন, তবুও সে ফল মিষ্টিই লাগবে। বনু ইসরাইল কত দীর্ঘকাল পর্যন্ত মিশরের নিঃসহায়তা, দাসত্ব এবং পেরেশান অবস্থায় জীবন কাটিয়েছিল এবং পুরুষ সন্তানদের হত্যা ও মেয়ে সন্তানদের দাসী হওয়ার অপমান সহ্য করছিল। কিন্তু পরিশেষে এমন সময় এসেই পড়ল যখন তারা সবরের মিষ্ট ফল লাভ করল এবং ফেরাউনের ধ্বংস ও নিজেদের সম্মানজনক মুক্তি তাদের সর্বপ্রকার সাফল্যের পথ মুক্ত করে দিল। যেমন আল্লাহর বাণী, এবং বনি ইসরাইলদের উপর আপনার রবের নেক বাণী পূর্ণ হলো শুধু এই জন্য যে তারা ধৈর্য ধারণ করেছে। সূরা আল আরাফ আয়াত 137। সত্যকে কেউ কবুল করুক বা না করুক, সত্যের প্রতি আহ্বানকারীর কর্তব্য সৎ উপদেশ প্রদানে বিরত না থাকা। যেমন শনিবারের মর্যাদা নষ্ট করায় তাদের মধ্য হতে কতিপয় সত্যনিষ্ঠ ব্যক্তি তাদেরকে বুঝালো। তাদের কতক লোক এও বলেছিল যে এদেরকে বোঝানো নিষ্ফল, কিন্তু সত্যের প্রতি পাকা আহ্বানকারীরা উত্তর করলেন, কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলার সম্মুখে এই ওজর তো পেশ করতে পারব যে আমরা অনবরত সত্যের প্রচার করতে রয়েছি। অদৃশ্য জগতে কি নিহিত রয়েছে তার জ্ঞান তো আমাদের নেই। বিচিত্র কি যে এরা পরহেজগার হয়ে যাবে। সূরা আল আরাফ আয়াত 164।
আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম এবং তার সঙ্গে তাগুতের ধ্বজাধারী ফেরাউনের দ্বন্দ্ব সংঘাতের ঘটনা থেকে শিক্ষা বিষয়টি সম্পন্ন করলাম। এই বিষয়ের রেফারেন্সকৃত বইগুলো হচ্ছে আল কিসাই, কাসাসুল আম্বিয়া, লাইডেন, 1922 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 138। দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ জামিল আহমদ, আম্বিয়াই কুরআন, লাহোর, শায়েখ গোলাম আলী অ্যান্ড সন্স, খণ্ড 2, পৃষ্ঠা 278। হিফজুর রহমান সিউহারবি, কাসাসুল কুরআন, লাহোর, মুফতাক বুক কর্নার, খণ্ড 1, পৃষ্ঠা 358 থেকে 360। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমিনের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।